নমস্কার। আজ আমি আপনাদের কাছে বিশ্ব রাশির মানুষদের 2024 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা বিশ্ব রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বিশ্ব রাশির মানুষেরা খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসেন, কারণ এই রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ এবং এদের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব বেশি দেখতে পাওয়া যায়। শৌখিনতার কাজকর্ম করা, হাতের কাজ এরা খুব পছন্দ করে এবং এরা যে কোনো কাজকে খুব পারফেক্টলি করতেও খুব পছন্দ করে। যে কোনো কাজ করতে গিয়ে মাঝ পথে ফেলে পালিয়ে আসা এরা পছন্দ করে না। যে কাজ করুক না কেন সেই কাজটাকে সুন্দরভাবে করার এরা চেষ্টা করে। এই বিশ্ব রাশির মানুষদের 2024 সালে সেপ্টেম্বর মাস কেমন কাটবে এটা হচ্ছে আলোচ্য বিষয়। তাই বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের মানুষেরা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আমরা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃষ রাশির এই অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি। এই বৃহস্পতি গ্রহটি হচ্ছে বৃষ রাশির সাপেক্ষে অষ্টমপতি, আবার একদিকে আবার একাদশপতি। যখন অষ্টমপতি রাশিতে আসে তখন কিছু অসুখ বিসুখ নিয়ে আসে, যেমন পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার ওরিয়েন্টেড সমস্যাগুলো এই সময় আপনারা ফেস করছেন এবং করবেন এই মাসে। কিন্তু সেই সঙ্গে যেহেতু একাদশপতি, সেই সঙ্গে কিছু প্রাপ্তিকেও নির্দেশ করছে। কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, সেই পুরোনো টাকা করে উদ্ধার হয়ে যাওয়া, আকস্মিক কিছু কোনোভাবে কোনো অর্থ ইনকাম হওয়ারও একটা সম্ভাবনাকেও দেখতে পাচ্ছি। সেই সঙ্গে অষ্টমপতি রাশিতে থাকার জন্য যেমন শারীরিক সমস্যা যেমন দেবে, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, লিভার ওরিয়েন্টেড সমস্যা, ঠিক তেমনই আপনাকে গুপ্ত জ্ঞানে আগ্রহী করাবে। এমনকি কোনো গুপ্ত জিনিসের হদিশও এই সময় পেতে পারেন। চলতি কোনো মামলা মোকদ্দমা থাকলে সেই মামলা মোকদ্দমার নিষ্পত্তি লাভের জন্য সময়টা খুব ভালো, বা মামলা মোকদ্দমার জয়লাভ এই সময় এনে দিতে পারে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে এই সময় বৃহস্পতি গ্রহটি। প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে, কোনো জমি জায়গা সংক্রান্ত সেই সংক্রান্ত সমস্যার সমাধানের সূত্র নিয়ে নিতে পারে এই বৃহস্পতি গ্রহটি রাশিতে থাকার জন্য। এই সঙ্গে মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে। আবার যেমন একাদশপতি যে রাশিতে রয়েছে, যেমন আকস্মিক প্রাপ্তি দিবে, হাই লাভ সাফল্য দিবে এবং কোনো কিছু গেনকে প্রাপ্তিতে সাহায্য করবে। ঠিক তেমনি একাদশভাবে রাহুর মতো একটি গ্রহেরও অবস্থান রয়েছে। একাদশভাবে রাহু কিন্তু অত্যন্ত শুভ ফলাফল দিয়ে থাকে। একাধারে রাহু থাকার জন্য আপনাদের এই সময় জুয়া, লটারি, ফাটকা থেকে আচমকা অর্থ ইনকাম, বা যারা জুয়া লটারি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বা এইসব লটারি কাটেন, সেখান থেকে আকস্মিক অর্থ প্রাপ্তিকেও নির্দেশ করছে। যদি আপনার জন্মছক পারমিট করে, ভালো গ্রহের দশা চলে, তাহলে তো অবশ্যই এই সুযোগ বা সুবিধাগুলো আপনারা অবশ্যই জীবনে পাবেন। সেই সঙ্গে রাহু একাদশভাবে থাকার জন্য যেমন আর্থিক প্রাপ্তি দিবে, রাহু একটা কাজ দেয় কিরকম, যা দেয় আবার তা কেড়ে নেয়। রাহু হয়তো এই সময় আপনাকে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তিতে সাহায্য করবে বা অর্থ দেবে। সেই টাকাটা আপনারা ফিক্সড ডিপোজিট করবেন। ব্যক্তিগত পরামর্শ যেটা দিলাম আমি, যে আপনারা ফিক্সড ডিপোজিট করবেন, অথবা আপনার প্রিয়জন যে রয়েছে সেই প্রিয়জনের কাছে টাকা জমা রাখবেন। নতুবা এই রাহুর কারণে সেই অর্থটা ব্যয় হয়ে যেতে পারে, কারণ রাহু যা দেয় তা কেড়ে নেয়। তাই রাহুর টাকাটা সর্বদাই জমা করার চেষ্টা করবেন। আপনাদের দ্বিতীয় প্রতীক গ্রহ হচ্ছে বুধদেব, এবং এই বুধদেব আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বটে। বর্তমান সময় তিনি পঞ্চম ভাবে অবস্থান করছেন, চতুর্থ ভাবে অবস্থান করছেন। আগামী 23শে সেপ্টেম্বরের পর থেকে পঞ্চম ভাবে অবস্থান করবেন। এই বুধের গোচরটা অত্যন্ত শুভ এবং এর ফলে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে, উচ্চশিক্ষার যোগাযোগ আসবে, আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, আপনি ট্যালেন্টেড হবেন। সেই সঙ্গে আপনার মন মানসিকতা ভালো থাকবে, গৃহ সংক্রান্ত সমস্যার সমাধানের সূত্র খুঁজে পাবেন, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা প্রতিবেশীর কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে যদি সমস্যা থাকে সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকি অনেক বন্ধু আছে যাদের সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ নেই, সেই সকল বন্ধুর সঙ্গে এই সময় যোগাযোগ হয়ে তাদের কাছ থেকে কোনো কিছু সাহায্যের সম্ভাবনাকেও নির্দেশ করছে। রাশির অধিপতি শুক্র গ্রহ, এবং শুক্র গ্রহ আপনার ষষ্ঠাধিপতি, সে কিন্তু পঞ্চম ভাবে অবস্থান করছে নিচস্থ হয়ে। আগামী 18ই সেপ্টেম্বরের পর থেকে পঞ্চম ভাব ত্যাগ করে ষষ্ঠ ভাবে অবস্থান করবে। তাই প্রথম 18 তারিখ অবধি সময়টা যেহেতু নিচস্থ থাকছে, সেই জন্য চলতি প্রেমের মধ্যে একটু ঝুটঝামেলা থাকবে।
নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে। আবার পঞ্চমভাবে কিন্তু একাধিক গ্রহের সমন্বয় দেখতে পাচ্ছি এই মাসে, যেমন বুধ, শুক্র, রবি এই সকল এবং সে সঙ্গে কেতু রয়েছে। এর ফলে আপনাদের প্রেমের মধ্যে, চলতি প্রেমের মধ্যে অবৈধ একটা রিলেশনে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। বা আপনি যে চলতি প্রেমের মধ্যে রয়েছেন, সেই প্রেম চলাকালীন অন্য কোনো বিপরীত লিঙ্গের মানুষের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হতে পারে। বা আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, সেখানেও আপনি দেখবেন এই সময় সে রিলেশনের মধ্যে থেকেও যেন অন্য কোনো ব্যক্তির প্রতি একটা আকর্ষণ বা তার প্রতি একটা আনুগত্য শিকার একটা মানসিকতা এই সময় সৃষ্টি হতে পারে, যদি আমরা বৃষ লগ্ন বা রাশি হয়ে থাকে। তবে 18ই সেপ্টেম্বরের পর থেকে এই সমস্যাটা আসছে না। তবে 18ই সেপ্টেম্বরের পর থেকে আরেকটা সমস্যা আসবে, কিনা 18ই সেপ্টেম্বরের পর থেকে শত্রু নাশ যেমন ঘটবে, ঠিক তেমনই মহিলা শত্রু থেকে বিপদ রয়েছে। কারণ ষষ্ঠভাবে যখন শত্রু অবস্থান করে, তখন মহিলা শত্রুর সংখ্যা বাড়িয়ে দেয়। আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলেও কোনো মহিলা রিলেটেড কোনো প্রবলেম আসবে, কোনো মহিলা থেকে সাবধানে থাকবেন। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, তাহলেও আপনি কোনো মহিলা থেকে সাবধানে থাকবেন। কারণ মহিলা শত্রু আপনাকে বিপর্যস্ত করতে পারে। সে পাড়ার কাকিমা, জেঠিমা কিংবা আপনার প্রতিবেশী কোনো দিদি, বোন বা ভাই বোন হতে পারে। এই মহিলা রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে 18 সেপ্টেম্বরের পর থেকে, যদি আমরা বৃষ রাশি বা লগ্ন হয়ে থাকি। তাই অবশ্যই আপনারা এদিক থেকে সাবধানে থাকবেন 18 সেপ্টেম্বরের পর থেকে। তবে কোনো মহিলাকে এই সময় অসম্মান করতে যাবেন না, এমনকি কোনো বিড়াল, কুকুর এই সকল প্রাণীদেরকেও আঘাত করতে যাবেন না। এর ফলে শুক্র আরও নেগেটিভ হয়ে গিয়ে আপনাকে ক্ষতির সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। পঞ্চমভাবে কিন্তু কেতুর মধ্যে একটি গ্রহের অবস্থানও রয়েছে। এর ফলে যারা সন্তান ক্যারি করে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, গর্ভবতী মায়েদের আপনারা এইসব ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে রাখবেন। কারণ বেবু যে ইস্যু হয়েছে, সেই ইস্যু সংক্রান্ত সমস্যাও আসতে পারে বা হেলথ ইস্যু আসতে পারে। বা আপনার সন্তান যদি থাকে, সন্তানের সঙ্গে মনোমালিন্য, সন্তানের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ডাক্তারবাবুর সঙ্গে সর্বদাই কনসাল্ট করে রাখবেন। আপনার বুদ্ধিমত্তা, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে এই সময়, আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে, এমনকি প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য করবে বর্তমান সময়ে পঞ্চমভাবে বুধ, শুক্র এবং কেতু অবস্থানের জন্য। আবার কি হচ্ছে, পঞ্চমভাবে এই গ্রহগুলো থাকার জন্য যারা কম্পিউটার রিলেটেড যারা পড়াশোনা করেন বা কম্পিউটার শেখান, তাদের উন্নতি হবে বা সেখানে মাস ফেম বৃদ্ধি পাবে। আবার যারা নাচ, গান, ফিল্ম মিডিয়া, তার মডেলিংয়ের কাজকর্ম করেন, শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন, টিউশনি পড়ান, যারা শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে যারা নাচ, গান এই সকল পেশার সঙ্গে, ছবি আঁকা এই সকল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি যদি কসমেটিক্সের কোনো ব্যবসা করেন বা সেল বা প্রোডাক্ট সেল করেন, এই সকল ব্যবসায় উন্নতি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এই মাস, পুরো মাস জুড়ে। এটা মাথায় রাখবেন। এবং উচ্চশিক্ষারও যোগাযোগ রয়েছে, বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য সময়টা অত্যন্ত ভালো। মাসের প্রথম 16 তারিখ অবধি সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছি চতুর্থভাবে কিন্তু রবির অবস্থান, যেটা আপনাকে গৃহসুখকে বৃদ্ধি হবে, বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করাবে। আবার 16 তারিখ অবধি কিন্তু বাবার সঙ্গে মাঝে মাঝে মলমালিন্যও তৈরি করবে, কারণ আপনাদের দশমভাবে কিন্তু অবস্থান করছে শনির মতো একটি গ্রহ। তাই শনি এবং বৃহস্পতির একটা পরস্পর দৃষ্টি বিনিময় হচ্ছে। এই দৃষ্টি বিনিময়ে কিন্তু কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তিতে সাহায্য করবে। ঠিক তেমনই বাবার সঙ্গে একটা মনোমালিন্যও সৃষ্টি করাতে পারে। বাবার যদি বিশেষ করে হেলথ ইস্যু থাকে, বিশেষ করে হার্ট সমস্যা থাকে, অনেক প্রবলেম থাকে, ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে রাখবেন। বাবার হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও দেখতে পাচ্ছি, এমনকি মায়ের শারীরিক সম্ভাবনাও দেখতে পাচ্ছি। তবে গৃহসুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে। তবে অসুস্থতার সম্ভাবনা রয়েছে বাবা এবং মা, হার্ট প্রবলেম যদি থাকে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে রাখবেন। বাবা মায়ের এই সময় হেলথ ইস্যু দেখা দিতে পারে। তবে 16ই সেপ্টেম্বরের পর থেকে এই সমস্যাগুলো অতখানি থাকছে না। তবে কর্মপ্রাপ্তিতে অবশ্যই সাহায্য করে রবি এবং শনিদেব। আগামী 16ই সেপ্টেম্বরের আগের সময়টা সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় আপনার কর্মপ্রাপ্তিতে এই সময় সাহায্য করবে। তবে কর্মক্ষেত্রে চাপ বা প্রেশার থাকবে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস যে আপনার রয়েছে, সে আপনাকে প্রেশার ক্রিয়েট করে আপনাকে অনেক কিছু কাজ করিয়েও নেবে। তবে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে চাপ থাকবে। যদি আমরা বৃষ লগ্ন রাশি হয়ে থাকে, এমনিতে প্রচুর পরিমাণে স্ট্রাগল যাচ্ছে এই সময় কর্মকেন্দ্রিক। কারণ দশমভাবে শনিদেবের মতো একটি গ্রহের অবস্থান রয়েছে, যে শনিদেব আপনার নবমপতি এবং দশমপতি দশমে রয়েছে, এটি অত্যন্ত শুভ। কিন্তু কি ওই দশমভাবে শনি থাকার জন্য কর্মক্ষেত্রে চাপ জটিলতা অবশ্যই থাকবে, কারণ শনি কর্মকে নির্দেশ করে থাকে। তাই এই সময় কর্মক্ষেত্রে বেশি মনোযোগ দেবেন, কর্মক্ষেত্রে বেশি সময় দেবেন, দেখবেন সফলতা আপনি জীবনে অবশ্যই পাবেন। দশমভাবে শনিদেব থাকার জন্য এই সময় যারা বিশেষ করে লোহা বা লৌহ দ্রব্যের কোনো ব্যবসা করেন, পেট্রোল, ডিজেল,
কিংবা আপনি যদি কোনো কলকারখানার শ্রমিক হয়ে থাকেন বা মালিক হয়ে থাকেন বা আপনার আন্ডারে অনেকজন কর্মচারী কাজকর্ম করছেন, দেখবেন এই সময় আপনি সে সকল জায়গায় বেশি মুনাফা অর্জন করতে পারবেন, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে অবশ্যই চাপ থাকবে, প্রেশার থাকবে এবং গঠনমূলক যদি কোনো কাজকর্ম করেন সেখানে অবশ্যই পরবর্তী সময়ে আপনাকে সফলতা দিবে এই শনিদেব প্রথমভাবে থাকার জন্য। শনিদেব হচ্ছে আপনাদের জন্য রাজ্যকারী গ্রহ, তাই এই সময় ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপ বাড়বে, গুরু কৃপার লাভ হবে, এমনকি সদ্গুরু দর্শন এই সময় পেতে পারেন বা তার কৃপায় উন্নতি হবে বা ভালো কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনারা এই সময় জীবনে আসতে পারবেন। তাদের পরামর্শে আপনার জীবনে ওই সময় উন্নতি হওয়ার সম্ভাবনাকেও দেখতে পাচ্ছি। আপনাদের ষষ্ঠপতি এবং একাদশপতি গ্রহ হচ্ছে, মাফ করবেন, ষষ্ঠপতি এবং আপনাদের দ্বাদশপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। এই মঙ্গলদেব বর্তমান সময় দ্বাদশ ভাবে নয়, লগ্নেই মাফ করবেন, দ্বিতীয়ভাবে অবস্থান করছে। বলাটা আমার ভুল হয়ে যাচ্ছে, একটু গুলিয়ে ফেলছি, একটু শুনেন মন দিয়ে। আপনাদের হচ্ছে দ্বাদশপতি এবং ষষ্ঠপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তার অবস্থান করছে বর্তমান সময় দ্বিতীয়ভাবে। দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় একটু মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, কারণ দ্বিতীয়ভাবে মঙ্গলদেব থাকার জন্য এই সময় আপনার কথার মধ্যে একটা রূঢ়তা আসবে বা শার্পনেস আসবে। যে শার্পনেস কথা বা স্পষ্টবাদিতার জন্য অনেক সময় অনেক শত্রু ক্রিয়েট হতে পারে আপনার জীবনে এই সময়। তবে শত্রু নাশও যেমন হবে, তেমনি শত্রু সংখ্যাও বৃদ্ধি পাবে শুধুমাত্র কথার কারণে। তাই কথাবার্তা বলার সময় অবশ্যই একটু কন্ট্রোল করবেন নিজেদেরকে। আর কন্ট্রোল করে যদি কথাবার্তা বলতে পারেন তাহলে অবশ্যই মঙ্গলদেব দ্বিতীয়ভাবে থাকলেও কোনো অসুবিধা আসবে না জীবনের ক্ষেত্রে। এবং সেই সঙ্গে এই সময় ফাস্ট ফুড খাওয়া, একটু বাইরের কোনো খাওয়া দাওয়ার খাওয়ার প্রতি একটা ইচ্ছে এই সময় বৃদ্ধি পাবে, এখান থেকে হেলথ দেখা যেতে পারে। তো দ্বিতীয়ভাবে মঙ্গলদেব থাকার জন্য আপনার মুখের বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, কথাবার্তাকে সংযত হয়ে কথাবার্তা বলবেন, ধুমধাম করে কারোর উপরে চড়াও হয়ে যাবেন না। দেখবেন এই মঙ্গলদেব দ্বিতীয়ভাবে থাকলেও কোনো অশুভ ফলাফল আপনাকে দেবে না। শত্রু নাশ করবে, বিদেশ থেকে আর্থিক ইনকামে সাহায্য করতে পারে মঙ্গলদেব দ্বিতীয়ভাবে থাকার জন্য। আমাদের পর্বপ্রায় গ্রহগুলো সম্পর্কে আমি এক করে আলোচনা করেও দিলাম। তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে জন্মছক বা ঠিকজুষ্টি যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, ঠিক আছে, এগুলো দেখতে হয়। এছাড়া আরও দেখতে হয় কোন তারায় গ্রহগুলো অবস্থান করছে, বর্তমান সময়ে আপনি কোন গ্রহের দশা অন্তঃস্থপতি আপনি পাস করছেন, সেগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক জিনিসটিকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বের করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।